ভাড়া হচ্ছে কত? জি 20 টাকা। আরে তানিয়া তুমি? হ্যাঁ আমি। তুমি এখানে কোথায় যাচ্ছো? আরে আমি তো সামনে যাচ্ছি, কিন্তু আমি এটা কি দেখছি? কেন এই ফক ফকা আলোতে তো সবই পরিষ্কার দেখা যাচ্ছে। আমার এখন এটা বিশ্বাস করতে হবে তুমি অটো চালাচ্ছ? এটা বিশ্বাস না করার কি আছে? অটো তো মানুষই চালায়, তাই না? হ্যাঁ মানুষ চালায়, তাই বলে তুমি অটো চালাচ্ছ কেন? আরে এই অটোটা হচ্ছে আমার বাবার। আমার বাবা এই অটোটা চালায়, কিন্তু আমার বাবা অনেকদিন যাবত অনেক অসুস্থ, এই কারণে আমি এই অটো নিয়ে বেরিয়ে পড়লাম। তাই বলে তুমি একজন মেডিকেল স্টুডেন্ট হয়ে অটো চালাচ্ছ? আরে মেডিকেল স্টুডেন্ট হয়েছি দেখে কি আমি অটো চালাতে পারবো না? অটো চালানো কি কোনো কাজ না? অবভিয়াসলি কাজ, কিন্তু সেটা তোমার জন্য না। কাজ হচ্ছে যারা ছোট লোক গরিব তাদের জন্য। কিন্তু তুমি একজন মেডিকেল পড়ুয়া স্টুডেন্ট হয়ে অটো চালাবে, এটা আমার মেনে নিতে হবে। শোনো শিহাব, ছোটবেলায় না আমার মা মারা গেছে, তখন আমার বাবা এই অটো চালিয়ে আমাকে মানুষের মতো মানুষ করেছে, আমাকে ভালো স্কুলে পড়িয়েছে। আর তোমাদের মতো বড়লোক ছেলে পেলেরা যেখানে পড়ে, মানে মেডিকেল কলেজ, সেখানে পড়ার যোগ্য করে তুলেছে। অতএব আমার বাবাকে নিয়ে এই ধরনের কথা বলবা না। তোমার কাছে এই পেশাটা ছোট হতে পারে, কিন্তু আমার কাছে মহান পেশা। কাজে আশা করছি ভদ্রতা বজায় রেখে কথা বলবা। চুপ করো তানিয়া, তোমার মুখে না এইসব বড় বড় লেকচার মানায় না। আচ্ছা তোমার বাবা যে একজন অটো ড্রাইভার, এই কথা আমাকে আগে কেন বলনি? বলিনি কারণ তুমি কখনো আমার পরিবার সম্পর্কে জানতে চাওনি। তারপর আমি অনেকবার চেষ্টা করেছি তোমাকে বলার, কিন্তু তুমি আমাকে সুযোগই দাওনি। হ্যাঁ আমার এইটাই বড় ভুল যে আমি তোমাকে বলতেও দেই নাই, আমিও কিছু বলিনি। এই পথ দিয়ে যদি আমি আজকে না যেতাম তাহলে কিন্তু এই দিনটা দেখতে হতো না। তুমি যে অটো চালাচ্ছ এটা দেখেই তো আমি শক। এই সত্যিটা তো আমি কখনো জানতেই পারতাম না যদি এই পথ দিয়ে না যেতাম। আমার অবাক লাগছে, আমি এতদিন যার সাথে প্রেম করেছি তার বাবা নাকি একজন অটো ড্রাইভার। ছি, আমার তো ঘেন্না হচ্ছে নিজের প্রতি। তুমি একজন অটো ড্রাইভারের মেয়ে। আমি একজন অটো ড্রাইভারের মেয়ে বলে তুমি এমন রিয়াক্ট করছো কেন? তার মানে কি আমি এতদিন ভুল মানুষকে ভালোবেসেছিলাম? তুমি ভুল মানুষকে ভালোবাসো নাই, বরঞ্চ ভুলটা আমি করেছি তোমার মতো একটা ফকিন্নি মেয়ের সাথে রিলেশন করে। শোনো শিয়া, তোমার মতন ছোট মন মানসিকতার লোকের সাথে আমার সম্পর্ক থাকুক আর না থাকুক সেটাতে আমার যায় আসে না, কিন্তু আমার বাবাকে নিয়ে যদি এই ধরনের কথা বলো এটা কিন্তু আমি বরদাস্ত করবো না। আজকে কি দিন আসলো? আজকাল সত্যি কথা বললেও যে মানুষ নিতে পারে না, গায়ে ফসকা পড়ে যায়। কিরে মা, কি হয়েছে? ভাড়া নিয়ে কোনো ঝামেলা হয়েছে? না বাবা, কিছু হয় নাই। শিয়াব, তোমার সাথে আমি তর্কে যেতে চাইতেছি না, ভালো ভালো এখান থেকে চলে যাও। কেন? তোমার বাবাকে এই রাস্তাটা কিনে নিয়েছে নাকি যে আমি চলে যাব? দেখো শিয়াব, তোমাকে আমি শেষবারের মতো বলে দিচ্ছি, আমার বাবাকে নিয়ে কোনো উল্টাপাল্টা কথা বলবে না, তাহলে কিন্তু। বললে কি করবা? ছোট লোকদের তো ছোট লোকই বলবো, তাই না? মেয়ে হয়ে বাবার অপমান আমি সহ্য করব না। তোর কত বড় সাহস, তুই কার গায়ে থাপ্পড় মেরেছিস তুই জানিস? তোকে তো আমি একটা থাপ্পড় দিয়েছি, তোকে না জোতা পিটা করা উচিত। শোন, তোর বাবা মা তোকে মেডিকেল কলেজে পড়াচ্ছে ঠিকই, কিন্তু মানুষের মতো মানুষ বানাতে পারছে না। আমি আজ বাবার অটোটা নিয়ে না বের হলে জানতেই পারতাম না যে আমি কেমন ছোট লোকের সাথে প্রেম করছি। ভালো হয়েছে আজকে তোর সাথে আমার দেখা হয়েছে। শোন তানিয়া, তুই যে কাজটা করেছিস না একদম ঠিক করিসনি। দেখ আমি তোর বাবা এবং তোকে কি করি। তোর বাবা এই রাস্তাতে অটো চালাবে না, কিভাবে অটো চালায় আমি সেটা দেখবো। যা যা যা, দেখা দেখিস। বাবা, আমারে তুমি মাফ করে দাও, আজকে আমি অটো নিয়ে একটা ঝামেলা পাকায় ফেলছি, আর তুমি এই সময় নিয়ে বেরোছো কেন? না মা, তুই আমার মাফ করে দে। আমি অটো চালাই বললে তোরা সবাই অপমান করে। এটা তুমি অপমান করতেছো কেন বাবা? এই পোলা কাউকে সম্মান করতে জানে না, এই কারণে আমগুলোকে এরকম আচরণ করছে। তুমি দুঃখ পাও না বাবা, তুমি দেখো আমি একদিন এই দেশের বড় ডাক্তার হইয়া দেখামু, তখন মানুষ কইব অটোওয়ালার মাইয়া কত বড় ডাক্তার। তুমি আমার জন্য শুধু দোয়া করো বাবা। মা, তোরা আমি সব সময় দোয়া করি। আমি চাই তুই মস্ত বড় ডাক্তার হয়ে আমার মুখ উঁচু কর। চল। তোমার চালাতে হইব না, তুমি ওঠো, আমি চালাইতেছি। ওঠো। মানুষ বড় হয় মনে, অর্থে নয়। যে মানুষ অর্থ সম্পদের অহংকারে মানুষকে মানুষ মনে করে না, তার শিক্ষাগত যোগ্যতা যত বড়ই হোক সে প্রকৃত মানুষ হতে পারে না। প্রকৃত মানুষ সেই যে ধনী গরিব সবার সাথে যথাযথ সম্মান ও ভালো ব্যবহার করে। মা, কিছু বলবেন?
হ্যাঁ, কই যাইতেছো? আপনার ছেলে আমাকে কল দিয়েছে, আমরা এখন বের হব। বাহ, এখনই তো ঘোরার সময়। নাতি নাতি হলে তার ঘুরতে যেতে পারবা না, এখনই যাও। আর কি বলবো ভাবি, আজকালকার ছেলের বউকে আগের মতো নাচে? আমরা শাশুড়ির কথার বাইরে একটা কাজও করি নেই। আর আজকালের বউরা ঘুরতে যায়, বেড়াতে যায়, শাশুড়ির মানেই না। এক গ্লাস পানিও শাশুড়ির কাছে জিজ্ঞেস করে খাইতাম। স্বামীর সাথে ঘুরতে যাওয়া এটা তো দূরের কথা। আজকালকার বউরা ছি। ওকে, রাখি। হ্যালো মা, আমরা কি এখন বাসায় আসবো? আজকে রাতে কি বাইরে থাকার ইচ্ছা আছে? মা, আপনি কি ভাত দিব? ভাত খাবো নাকি বিরিয়ানি রান্না করছো? বিরিয়ানি খাবো? না মা, তা তো রাঁধিনি। তাহলে ভাত দাও। আরো কি ভাত দিব? আরেক চামচ না দিলে এই করে ভাতে কি পেট ভরে? রাখো, তুমি বসো, আমি তোমার ভাত দিই। খাও। মা, মা, কি হয়েছে? মা, থালা বাসনগুলো কি ধুয়ে ফেলবো? থালা বাড়ি ধোয়া লাগবো? তাও কি আমার কাছে জিজ্ঞেস করা লাগবো? মা, 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 বৌমা, রাত 3টা বাজে আমার ডাকে উঠেলো কি জন্য? মা, আসলে আমি একটা জরুরি ব্যাপারে জিজ্ঞেস করতে আসছি। জরুরি বিষয়? কি বিষয়? আসলে মা, আমার না অনেক বাথরুম চাচ্ছে। আমি কি এখন বাথরুমে যাইতে পারি? এটা কোনো কথা হইলো বৌমা? রাত 3টা বাজে আমার ঘুমের থেকে উঠাইয়া তুমি জিজ্ঞেস করতেছো আমি বাথরুমে যাবো কিনা? আচ্ছা মা, বলো তো তুমি আমার লগে কেন এমন করতেছো? আমি তোমার লগে কি করছি? না মা, আপনি ফোনে কথা বলার সময় আমি শুনলাম আপনাকে না জিজ্ঞেস করে বলে আমি সবকিছু করে ফেলি। তাই তুমি আমার সাথে এরকম করতেছো? আমার ভুল হয়ে গেছে বৌমা, আমি তোমার সাথে আর এরকম কিছু করবো না। তুমি যেইটা ভালো বোঝো সেইটাই করো। এই তো মা, এতক্ষণে আপনি লাইনে আসছেন। এইটা 1990 সাল না, এখন 2024 সাল চলতেছে। সে আদিকালের ব্যাকডেটেড লাইফ থেকে বের হয়ে আসে এখন আধুনিক হন। বউকে দাসীবান্দি না ভেবে নিজের মেয়ে মনে করেন, তাহলে দেখবেন সংসারটা অনেক সুখের, অনেক সুন্দর হয়ে গেছে। মা, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। ছি মা, এসব আপনি কি বলছেন? ঠান্ডার জন্য শীতে মরে যাচ্ছি। মনে হয় অনেক জ্বর আসবে। আপার দুলাভাইকে বলবো আমার জন্য ওষুধ আনতে। এখন আমি আপার বিছানায় যাই একটু শুই। সুমনা, আর এই সুমনা, আরে বাবা এই অসময়ে শুয়ে আছো? কি হলো, অসুস্থ নাকি? উফ, আমারও শরীরটা কেমন যেন ম্যাজ ম্যাজ করছে। না, আমিও শুয়ে পড়ি। বউটাকে আমি একটু জড়িয়ে ধরে শুই। আহারে কি শান্তি, কি ব্যাপার, সবকিছু কেমন জানি বেশি বেশি মনে হচ্ছে। ও বুঝছি, খাবার দাবার মনে হয় আগের চাইতে বাড়াই দিছে। সময় আবার কি হলো? ম্যাডাম, ধুর, দারোয়ান আর সময় পাইল না। কোথায় আমার বউয়ের পাশে শুয়ে শরীরটাকে একটু গরম করব, তা না, দারোয়ান এসে এই সময় সে ডিস্টার্ব করে।
ম্যাডাম একটু বাইরে আহেন। কি ব্যাপার মারুফ, কি হয়েছে? স্যার ম্যাডাম ভিতরে নাই, ওই শুটকি মাছালা আইছিল। ম্যাডাম কইছিল শুটকি মাছালা আইলে হ্যাঁ ডাইকা দিতে, তাই ডাক দিতেছিলাম। ম্যাডাম একটু ডাইকা দেন না। আচ্ছা শোন, তোর ম্যাডাম এখন ঘুমোচ্ছে, এখন তাকে ডাকা যাবে না, ডাকলে এখন রাগ করবে। স্যার আপনি বুঝতেছেন না, শুটকি মাছ ম্যাডামের অনেক প্রিয়। স্যার ম্যাডাম রে কোন যে মারুফ ডাকে, ওই যে শুটকি মাছালা আইছে, ম্যাডাম কইছিল হ্যাঁ ডাইকা দিতে। শুটকি আর মাছালা কিন্তু সবসময় আহে না। আচ্ছা শোন, না আসুক, তুই এখন যা, আমি পরে তোর ম্যাডামকে শুটকি এনে খাওয়াবো, সমস্যা নেই। ঠিক আছে স্যার, আপনি যেটা ভালো মনে করেন। ঠিক আছে। ম্যাডাম আপনি এতক্ষণ বাইরে আছিলেন? হ্যাঁ, কি হয়েছে? কিছু হয় নাই, ওই যে শুটকি মাছালা আইছিল, আপনার খুঁজতে ছিল। আমি উপরে গিয়া স্যারে কইলাম ম্যাডাম কই, স্যারে কইতেছে ম্যাডাম ঘুমাইতেছে, ডাকা যাইব না। এর লেগে না আপনার ডাকি নাই। আরে আমি যদি রুমে থাকতাম তাহলে বাইরে থেকে কিভাবে আসলাম? ও হেডাই তো, আমিও তো তাই কই। আমি তো বাইরে ছিলাম, ও তাহলে কার সাথে শুয়ে আছে? কি ব্যাপার ম্যাডাম, আপনি কি ভাবতেছেন? কিছু না, তুই তোর কাজ কর। আমি বাসায় নেই না, নিচে নাম বলছি। বিশ্বাস করো আমি আবার কথা বলছে, না বলছি। আরে নামছি তো বাবা। সুমনা, তুমি এখানে, তাহলে তোমার জায়গায় ওই মেয়েকে? এত বড় প্রতারণা করার পর এখন আবার অভিনয় করা হচ্ছে? হ্যাঁ, আমি না তোমাকে মেরেই ফেলবো। এই মেয়ে কে? এই মেয়ে কোত্থেকে আসছে? শোনো সুমনা, প্লিজ তুমি অস্থির হও না। এই মেয়ে কে, কোথা থেকে এসেছে আমি কিচ্ছু জানি না। আমি শুধু তোমাকে মনে করে একটু জড়িয়ে ধরেছিলাম। কি? এই মেয়ে কে? এই মেয়ে কোত্থেকে আসছে? সুমনা, আমি জানি না এই মেয়েকে, আমার কথা তুমি বিশ্বাস করো। আই মেয়ে, আই ওঠ, ওঠ বলছি, ওঠ। আই ওঠ, দাঁড়া, দাঁড়া বলছি। লিজা, তুই আমার বোন হয়ে আমার হাজবেন্ডের সাথে এসব করে বেড়াচ্ছিস? কি বলছো তুমি আপা? কি হয়েছে? তোর দুলাভাইয়ের সাথে শুয়ে থেকে এখন বলছিস কি হয়েছে? দুলা ভাই, আপা এসব কি বলছে? তুমি বিশ্বাস করো সুমনা, আমি বা আমরা কিচ্ছু করিনি। আমি ভেবেছিলাম তুমি শুয়ে আছো, তাই আমি শুয়ে পড়তে বিন্দু পরিমাণও দ্বিধাবোধ করিনি। আর তুই আমার বেডরুমে কি করিস? তোর বেডরুমে কি হয়েছে? আপু, তুমি আর আমি মিলে না আমার বিছানার সমস্ত কিছু ছাদে দিয়ে আসলাম, তাহলে আমি এখন বিছানায় শোবো কিভাবে? তাই তো আমার শরীরটা ভীষণ খারাপ লাগছিল বিধায় আমি তোমার বিছানায় শুয়ে পড়লাম। আচ্ছা, তুমি যেটা ভাবছো সেটা করার জন্য যে তোমার বিছানাতে আসতে হবে এমন তো কোনো মানে নেই। বাসায় তো আরো অনেক জায়গা আছে। তাছাড়া আমরা যদি কিছু করবই, তাহলে বাসার দরজা কেন খোলা রাখবো বলো? আপা, বোন হয় তুই আমাকে কিভাবে সন্দেহ করলি? আমার লজ্জা করছে। আই এম সরি সাজিদ, আমি ভুল করে তোমাকে কত কিছু বলে ফেলেছি, তুমি কিছু মনে করো না। আসলে আমি এসব দেখে আমার মাথা ঠিক ছিল না, তাই যা মুখে আসছে তাই বলেছি। আমি তো বুঝতে পারিনি যে আমার ছোট বোনই এখানে ছিল, আর তুমিও তো না বুঝেই শুয়েছিলে। আমাকে ক্ষমা করে দাও প্লিজ। দেখো, তোমার জায়গায় অন্য যে কেউ থাকলেই সেম কাজটাই করতো। তবে হ্যাঁ, ক্ষমা আমার কাছে না, ক্ষমা আমাদের বোন লিজার কাছে গিয়ে চাও। তোমার বোন হতো আমারও বোন, তাই না? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। আমি এখনই যে লিজার কাছে ক্ষমা চাচ্ছি। যাও, ও হয়তো মন খারাপ করে আছে। বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটা অবশ্যই ফলো করে দিবেন।